আসল জায়গা হলো কবর। মাটির উপরে যা করবেন কবরে তাই পাবেন। মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে ফুলের বাগানের আশা করবেন না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে আল্লাহর দয়া পাওয়া যাবে না, ঠিক না? এক আল্লাহর বান্দা মারা গেল, মারা যাওয়ার পরে সুন্দর করে কবর করলো। ভালো মানুষ সবাই নামাজের মধ্যে সবাই চলে আসতেছে, স্বাভাবিক। সমাজের মধ্যে একটা মানুষ ভালো হলে তার জানাজার মধ্যে শখ কইরা যায়। লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, লোকটা বড় ভালো ছিল। বন্ধুরে আমার এবার কবর খনন করা হলো। এই কবর খনন করার পরে এই কবর খনন করা শেষ, যারা মাটি কাটে, মাটি কাইটা বাড়িতে যাবে, হঠাৎ করে দেখে কবরের মধ্যে সাপ দেখা যায়। এখন সাপ দিয়া এই কবরে কেমনে লাশটা দাফন করব? একবার বাড়ির ভিতরে যায় আর একবার বের হয়ে যায়। সাপ দেখে তারা দৌড়াইয়া চলে গেছে যে এই কবরের মধ্যে সাপ হলো ভয়ঙ্কর প্রতীক, কিন্তু এই কবর দেওয়ার আগে সাপ দেখা যায়, এটা লক্ষণ ভালো না। এবার এই কবরটা বাদ দিয়া আর একটা কবর খুললো। ওই কবরের ভিতরে করার পরে কবরটা করা শেষ হয়ে গেল। ওই জায়গার মধ্যে দেখতেছে শেষ হয়ে গেল, আবার তাকাইয়া দেখতেছে কবরের ভিতরে সাপ দেখা যায়। এরপরে সাপ দেখে ওরা আরো বেশি বই পাইয়া গেছে। এরপরে শেষ মেশ আর একটা কবর করলেন। কবরটা করার পরে একবার দেখলেন আর একটা সাপ। এখন চিন্তা করলো 100 কবর করলো, যদি 100 সাপ থাকে, লাশ রাখবো কই দিন আর কবর করবো কত? একটা কবর করলে অনেক কষ্ট আছে না নাই? অনেক কষ্ট। এই কবরের মাটি এগুলা তুলতে বড় কষ্ট, কিন্তু কোদাল দিয়ে মাটি কাটার মধ্যে শরীক হবেন, এটার মধ্যে অনেক ফজিলত আছে। মানুষ মারা গেলে গোসলের পানিতে শরীক হবেন, এটার মধ্যে অনেক ফজিলত আছে। জানাজার ময়দানে গিয়ে শরীক হবেন, এটার মধ্যে অনেক ফজিলত আছে। লাশ দাফন করার পরে দোয়া করে যাবেন, এটার মধ্যে অনেক ফজিলত আছে। মাঝে মাঝে কবর জিয়ারত করবেন, এটার মধ্যে ফজিলত আছে। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এবার যখন 3 নম্বর খবর করলো, এ ভাই আপনার কেমন লাগবো? আপনার আব্বার যদি মূলগ্রাম গুরুস্থানটাতে কবর দেওয়ার পরে সাপটা দেখেন কবর ভিতরে, ডর লাগবে না ভাই? এই লাগবো না ভাই? এবার 3টা কবর খুললো, 3টা কবরের ভিতরে সাপ দেখা যায়। এখন তারা মাটি কাটুনারা কোদাইলারা এক জায়গায় মিটিং বসছে, বৈশা বলতেছে কারণটা কি, যে এই কবরটা করি সেই কবরের মধ্যে সাপ দেখলাম, অথচ লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকটা রোজা রাখতো, এই লোকটা হজ করতো, এই লোকটা ভালো ফেমাস ব্যবসায়ী। এরপরে লোকটার কবরের মধ্যে কেন সাপ? মানুষে আনা গুনা শুরু করলো। এরপরে কোদাল দিয়ে মাটি কাটুন না, সমাজের মানুষ সিদ্ধান্ত নিল এই কবরে সাপ সহকারে দাফন করা যায় কিনা, অথবা আমরা লাশটারে কি করবো। এই বেদ অন্য কারো কাছ থেকে সিদ্ধান্ত নিব না, সিদ্ধান্ত নিব আল্লাহর বন্ধুর কাছ থেকে। আল্লাহর বন্ধুর কাছে ডাক দিয়া কহো, আল্লাহর বন্ধু, এই লোকটা বড় ভালো ছিল, এই লোকটা বড় আবেদ ছিল, আবেদ ছিল, আবেদ ছিল, আবেদ ছিল, খানের ছিল, সোয়াবেদ ছিল। ও বন্ধু, কিন্তু আমরা কবর খুললে কবরের মধ্যে সাপ দেখতে পেলাম। আমরা একটা কবর করলাম, কবরে সাপ পাইলাম। 2টা কবর করলাম, এটা তো সাপ পাইলাম। 3টা কবর করলাম, এটা তো সাপ পাইলাম। কবর কুরমুকু তোমার লাশ দাফন সারা বাড়িতে রাখবো কত? আমরা কি করব? আমাদেরকে আপনি সিদ্ধান্ত দিয়ে দেন। আল্লাহর বন্ধুর চোখের ভিতরে বেলায়েতের নূর আছে না নাই? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর বন্ধুদের চোখের মধ্যে আল্লাহ একটা নূর দিয়েছে, ওই নূরের পাওয়ার দেখার ক্ষমতা আছে না নাই? যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যে কবর দেখছে, 2টা কবরে আযাব হয়। একটা হলো আযাব চলতেছে, এটা হলো বর্তমান। কোন কারণে আযাব হইতেছে? প্রস্রাব করে পানি নিত না, এইজন্য আযাব হইতেছে। এটা হলো অতীত। আর কবরের পারে 2টা চারা লাগাইয়া দিছে, এই গাছের ডালটা যতদিন কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরে আযাব হবে না। অতীত, বর্তমান, ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছে আছে না নাই? আমার নবী, আমার আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, ও যুবকের দল, ও মুরব্বী বাবারা, প্রথম কবর করলেন, সাপ দেখলেন। একদিন মাটির ভিতরে
ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে দরা দামে সবই রবে তুমি যাবে চলে ঠিক না প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে দরা দামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন ওরে মন আমার কেন বান্ধ দালান বিল্ডিং এর জায়গায় বিল্ডিং বাড়ির জায়গায় বাড়ি গাড়ির জায়গায় গাড়ি সব সম্পত্তির ভাগ নেওয়ার জন্য পৃথিবীর মানুষ ব্যস্ত কিন্তু আমার কবরে সুখে কিনা দুঃখে আছে আমার কবর কেউ নেয় না আমি মারা গেলে বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকবে না আমি মারা গেলে 3 বেলা খাবার বন্ধ থাকবে না আমি মারা গেলে তোমাদের হাসি বন্ধ থাকবে না আমি মারা গেলে তোমাদের আনন্দ বন্ধ থাকবে না যুবকের দল এটাই তো পৃথিবী একটা কথা মনে রাখো মানুষের মতো মানুষ হয়ে যেতে পারলে কবরে দেওয়ার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন আমাকে তোমাকে বুকে নেওয়ার ক্ষমতা আছে না নাই কবরে কেমনে থাকবো একা একা বল না কবরে একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহর বন্ধু ডাক দিয়া কয় এলাকাবাসী 3টা কবর করছো কবরে সাপ দেখলা এখন আমি বলে দেই তোমরা আর একটা কবর করবা সাপ থাকলেও তার দাফন করবা না থাকলেও তার দাফন করবা ইন টাইমে ওই আল্লাহর বন্ধুর কথা শুনে ওই কুদাইনারা আর একটা কবর করলো এত সুন্দর কবর দেখতে বড় সুন্দর এলাকার মানুষ বলতেছে বাহ এখন ঠিক আছে লাশটারে গোসল করালো লাশটাকে কাফন পড়ালো লাশটার জানাজা হলো হাজার হাজার মানুষ এরপরে এমনি একটা মনে আতঙ্ক বিরাজ করতেছে এই লোকটার 3টা কবরে কেন সাপ মানুষের মাঝে আনাগোনা শুরু হইয়া গেছে ওই মুহূর্তে লাশটারে যখন জানাজার নামাজ পড়া লাশটাকে কবরের পারে নিয়ে গেছে কবরে নামাইবার আগে দেখতেছে কবরের ভিতরে আবার সাপ এসে গেছে এবার সিদ্ধান্ত হলো সাপ থাকলো তারে দাফন করে দিতেই হবে এবার তারে কাশা উপর থেকে কবরে পালাইয়া কোন রকম ভাবে মাটি দিয়ে সবাই চলে আসে আমার সমাজে দেখবেন কেউ যদি বিষ খাইয়া মারা যায় মানুষে আনাগোনা করে বাজারে কেউ আত্মহত্যা করে মারা গেলে আনাগোনা করে বাজারে কথা বলেন না বাজান ঠিক কিনা এই লোকটা যে ভালো মানুষ লোকটা যে নামাজ পড়তো লোকটা যে আল্লাহওয়ালা ছিল এরপরে লোকটা কবরে কেন সাপ আসলো মানুষে আনাগোনা শুরু করে দিল কারণটা কি এই লোকটা তো নামাজ বন্ধ করে না এই লোকটা তো রোজা বন্ধ করে না এই লোকটা তো ব্যবসা করে এই লোকটাকে সবাই ভালোবাসে গো এরপর তার কবরে কেন সাপ এই কথা বলার পরে মানুষে আনাগোনা করে কই তুই তো তার বন্ধু তুই জানিস নি কই আমি জানি না তুমি জানো নি কই আমরা জানি না জীবনে তো কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই জীবনে তো ব্যবসার মধ্যে কার সাথে খারাপ ব্যবহার করতে শুনি নাই শেষ পর্যন্ত
মাটি দিয়া এলাকার মানুষ যখন সমালোচনা তুঙ্গে চলে গেছে, একটা ডাক দিয়া কই, শুন শুন, আমাদের সাথে তো সে মাঝে মাঝে কথা বলছে, আমাদের সাথে তো মাঝে মাঝে দেখা হয়েছে, কিন্তু তার সঙ্গে তার স্ত্রী ঘর সংসার করেছে। অবশ্যই স্ত্রীর কাছে জানার দরকার, তোমার স্বামীর এমন কিছু দোষ আসেনি যেটা আমরা জানি না, তুমি জানো। তুমি কৌতো দেখি তোমার স্বামীর কবরে কেন সাপ এসেছে? এই স্ত্রীটা তখন ডাক দিয়ে বলে, আপনারা বাহির থেকে দেখছেন নামাজ পড়তো, বাহির থেকে দেখছেন রোজা রাখতো, কিন্তু আমার স্বামীর একটা দোষ আছে, আমার স্বামীর একটা দোষ ছিল। আরে বাবা, স্বামী স্ত্রী কি জিনিস জানেননি? স্ত্রী মারা যাওয়ার পরে যদি স্বামী বলে, আল্লাহ আমার স্ত্রীটা ভালো ছিল, আমার নবী বলেন এই স্বামীর কমেন্টসের কারণে স্ত্রীটাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়ে। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার নবী বলেন এই স্বামীটারে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য যুবক, এই স্বামী স্ত্রীর জীবন কুত্তা কামড়া কামড়ি জীবন না, স্বামী স্ত্রী জীবন মারামারির জীবন না, স্বামী স্ত্রী জীবন বকাবকির জীবন না। এটাই এমন একটা জীবন, পুরুষ যদি জান্নাতে যা, স্ত্রী আগে মারা যাবে অথবা স্বামী আগে মারা যাবে, যে কোনো একজন আগে মারা যাবে। মারা যাওয়ার আগে আল্লাহরে বলবেন, আল্লাহ আমরা দুইজন যেমনে দাম্পত্য জীবনে মিলেমিশে চলতেছি, আল্লাহ তুমি আমরারে একটা জান্নাতের ভিতরে আমার সন্তান নিয়ে নবীর কদমে রাখো। এই দোয়াটা আল্লাহর কাছে করবেন। আল্লাহ যদি দুইজনকে জান্নাতে দেয়, আপনি পুরুষের জন্য 70টা হুর আল্লাহ দান করবে। এখন বলবেন হুজুর, পুরুষের জন্য যদি হুর থাকে 70টা, মহিলার জন্য কি থাকবে? আরে মহিলার জন্য কি থাকবে জানেননি? কারণ পুরুষে 70টা হুর পাবে, আর আমার ওই মহিলাটা হবে 70 জন হুরের নেত্রী। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। তাইলে কত বড় পাওয়ার! 70টা আনতানয় না যুগলবন্দি চোখ, এত সুন্দর ডাগর ডাগর চোখ বিশিষ্ট, যাদেরকে জীবনে কোনো চোখ দেখে নাই, যাদেরকে জীবনে কেউ টাচ করে নাই, তাদের গায়ের মধ্যে 70 রঙের জামা, 70 রঙের জামা বের করে যারা সৌন্দর্য দেখা যায়, যাদের জন্য যারা আল্লাহর অপূর্ব সৃষ্টি, ওই 70 জন দুনিয়ার স্ত্রী হবে তাদের নেত্রী। তখন পাওয়ারটা কেমন লাগবে? দুইজন জাল ঘরের মধ্যে থাকলে সর্দারি করতে গেলে বাপ লাগে, কিন্তু ওই দিন আপনি ওই হুরের সাথে নেতৃত্ব দিবেন। ডাক দিয়ে বলে, আমার স্বামীর লাগে ইডা লইয়া খারিয়া থাক, ইডা লইয়া বইয়া থাক, আমার স্বামীর এইটা দে, আমার স্বামীর এইটা দে, এটা দিয়ে আরো প্রেমের খেলা। এটা তো বড় স্থায়ী খেলা রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর জগৎ, স্ত্রীর পার্সোনালিটি স্বামী ভালো জানে, স্বামীর পার্সোনালিটি স্ত্রী ভালো জানে। এই জন্য স্ত্রীর কাছে সবাই চলে গেছে, যাইয়া ডাক দিয়ে করে শুনেন না, আপনার স্বামী তো আপনার সঙ্গে ঘর সংসার করেছে, আমরা দেখলাম নামাজ পড়তো, আমরা দেখলাম রোজা রাখতো, আমরা দেখলাম হজ করতো, কিন্তু আমরা তো ভাবিও নাই এমন একটা ভালো মানুষের কবর দেওয়ার আগে সাপ এসে যায়। এমন কোন কাজ করছিনি আমরা জানি না, আপনি জানেন যে এই কারণে কবরে সাপ আসতে পারে। স্ত্রীটা ডাক দিয়ে হ্যাঁ হ্যাঁ আমার স্বামীর একটা দোষ ছিল, এটা আপনারা কেউ জানেন না, আমি জানতাম। কি দোষ ছিল? এবার হাত ডাক দিয়া বলে, কি দোষ ছিল মানে বলো? আমার স্বামীটা ব্যবসা করতো, এই ব্যবসার মধ্যে সবসময় একটা চিটারি করতো। কয় কি করতো? কয় যে ওজন দিয়া যে মালটি বেচতো, এই মালের সঙ্গে পাথর লাগাইয়া দিত, পাথর লাগাইয়া লাগাইয়া কংক্রিট মিশাইয়া মিশাইয়া ওজন বাড়াইতো, এইভাবে মানুষকে ঠকাইতো। এই জন্য হয়তো আমার স্বামীর কবরে সাপ এসে গেছে। যুবকের দল, মাটির উপরে তুমি মানুষরা ঠকাইছো, আর মাটির নিচে যাইয়া তুমি ধরা খাইয়া গেছো। এই জন্য আমার যুবক অনুরোধ করে বলি, যদি আপনি ইমানদার হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে তাকাও, এটা কি দেখা যায়? বলবে এটা জান্নাত দেখা যায়, এটা জাহান্নাম দেখা যায়। এই উত্তর দিতে না পারলে তোমার কপালে জাহান্নাম ছিল, এখন আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিছে। আল্লাহ ডাক দিয়ে হে ফেরেশতারা, আমার প্রেমিক মা বাবা আত্মীয় স্বজন সব ছেড়ে
কবরের মধ্যে আইছে, এই কবরের মধ্যে কেমনে একটা পাতলা কাপড় দিয়া থাকবো। জান্নাতে যাও, জান্নাতে যাইয়া আমার প্রেমিকের জন্য একটা জান্নাতের বিছানা লইয়া আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দিব। ইমানদার ওই বিছানার মধ্যে শুইয়া যাইব। শুইয়া যাওয়ার পরে ডান কাত হইব। ডান কাত হওয়ার পরে দেখবে ওই ডান দিকে একটা নূরের বাতি জলমল জলমল করতেছে। ইমানদার তখন জিজ্ঞাসা করবে, ইমানদার তখন জিজ্ঞাসা করবে, এ আলো, ও নূরের বাতি, তুমি কে? আমি দুনিয়ার কোন চাঁদের আলো না, আমি দুনিয়ার কোন সূর্যের আলো না, আমি দুনিয়ার কোন আলো না, আমি হইলাম তোমার নেক আমল। আমার আল্লাহ ওই আমল গুলার নূর বানাইয়া পাঠাইছে তোমার আধার ঘরে আলো করে দেওয়ার জন্য। হয়ে যাবে, বাম কাত হওয়ার পরে দেখবে আর একটা নূর। ইমানদার জিগাইব, তুমি কেডা গো? কই আমারে তুমি চিনো না, আমি হইলাম দুনিয়ার কোরআন তেলাওয়াত, আল্লাহ পাঠাইছে তোমাকে সঙ্গী হওয়ার জন্য। এই জন্য ইমানটা বড় তেলিস্মাতি, ইমানের কারণে প্রশ্নের উত্তর দিয়া দিবে আর আমলগুলো আপনার অলংকার হয়ে যাবে। আমলগুলো হলো ইমানের অলংকার। এই জন্য এই কবরটা বড় ডেঞ্জারাস জায়গা। এই কবরের ভিতরে যারা গেছে তারা কেউ বুঝবে না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা ইয়াতে বাড়িওয়ালা চোখের পলকে তুমি হবে এলাম তাহিরি নাম মসজিদের মাইকে, হবে এলান হুসেন শানাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা ইয়াতে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়া। এই যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা। কি মুরব্বীরা, অনেক বন্ধু আসলে চলে গেছে না, অনেক বন্ধু চলে গেছে না। যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবা নিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবা নিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। ও স্বজনেরা নিয়ে যাবি, ও আরে স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই ইয়াতে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়ায়। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়ায়। মিটারটা আব্বা লাগাই দিয়ে গেছে, মিটার জায়গায় মিটার আছে, আমার আব্বা নাই। এই গড়টা বান্ধা গেছে, গোনাদা বান দিয়ে গেছে, বান্ডা এখনো আছে, আমার আব্বা নাই। এই আউডা বেড়াটা বাপে বান্ধা গেছে, পর্দা করে বান্ধা গেছে। এই বেড়ার বাদ আছে কিন্তু বাপ নাই। এই যুবক আমার, ওই বাপটারে ওই যে কান থেকে লয়ে গেছি, আমার এখনো মনে হয়ে গেছে আমার আব্বারে আমি নিজে কান্দে করে নিয়া নিজের হাতে কবরে নামাইছি। এই স্মৃতি আমি বলতে পারবো না। যুবক, তোমার বাপটা আছে না, এই বাপটা পৃথিবীর মধ্যে একটা মানুষ সারাদিন পরিশ্রম কইরা ঘাম ঝরতেছে, ঘাম ঝরতেছে, কিন্তু সব জায়গায় ঘামটা ঝরতেছে তাইতেছে। রুমটা ঢুকার আগে, ঘরে ঢুকার লুঙ্গিটা দিয়া ঘামটা পরিষ্কার করে ঢুকছে, কারণ
আমরা যেন বুঝতে না পারি আব্বা পরিশ্রম করেছে, হাসি মুখে আইছে, ইহারা কর্তৃক আইছে, কেমনে বাজারটা করছে, কোনোদিন বাপটারে জিগাইলাম না। এইভাবে তো একদিন না, দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর, একদম যুগের পর যুগ বাপটা সন্তান সন্তান করতে করতে শরীরে তাজা রক্তটারে পানি পেরে ফেলাইছে। এখন আগের মতন বস্তারা উপরে তুলতারে না, আগের মতন দূর করে না, আগের মতন হাঁটতে পারে না। এল্লাই কেন গড় হইতে রয়েছে। এই বাপটা কি হইতা তা হইনা বেড়া রে? এই বাপটা কি হইতা তা হইনা বেড়া? সারা জীবন দেহটারে পানি কইরা লাইছে। বাপের বড় স্বপ্ন আছিল, আমার পুত্রটা লড়তে পারে না, আরে কুলু ভিডে মানুষ করবো, পুত্রটা রুজি করে না, আমার টেহা পুত্রে খাওয়ামো, পুত্রটা বেকার, চাকরি লোয়ামো, লেখাপড়া করামো। আমি যদি দুর্বল হইয়া যাই, আমি যদি দুর্বল হইয়া যাই, একদিন আমার ফুটে দেখবো না। মা বাপ দুইজন, এরা স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে, আমার ফুলার ইটা লাগবো, আমার ফুলার ইটা লাগবো, আমার ফুলার ইটা বানাইতে হইব, কত পরামর্শ করে। হঠাৎ করে আবার মাঝে মাঝে দিলে আবার করে কি তুইব, আবার বাপে কিরে কি তুইব, আমার ফুতে বড় হইব, মা কইব হয় এটা তো ঠিক হই। একদিন আমরা যখন বৃদ্ধ হয়ে যাবো গা, আমার ফুল আমরা দেখবো। এর লেগে না আমাদের জন্য দরকার আছে, ছেলের ভবিষ্যৎ হইল, আমরাও ভবিষ্যতে অনেক গর্ব করে বলতে পারবো আমার ছেলে এটা হইছে। ও এই বাপটা যখন দেহে ফুরানো লেখাপড়া কইরা এই বাপটার লাথি মাইরা দিছে, তখন বাপটার কলিজা বাইঙ্গা যায়, মাটার কলি বাইঙ্গা যায়। এই বাপটা ফুটফুট করতে করতে তাজা রক্তটারে পানি ফিরে ফেলাইছে, ফুটফুট করতে করতে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কর না এই গুরুস্থানের স্মরণে তো ভাই, এই গুরুস্থানে বহুতের আব্বা আম্মা শুয়ে আসছে। আজকে বাড়িতে গিয়া মা বাপরে ডাক দিয়ার দরজা খুলতে পারতেন না। জীবনে বহুত মা বাপরে ডাক দিয়েছেন, একটু কন চোখটাতে ওই বাপের চেহারাটা আমার মতন খেয়াল করে করে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ করবেন না? কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো